ডোনাল্ড ট্রাম্প দিন দিন অসহায় হয়ে পড়ছেন, ভুগছেন সিদ্ধান্তহীনতায়। মিডিয়াতে ইদানিং তার চেহারায় কেমন জানি মন খারাপের ছাপ ফুটে ওঠে। তিনি বুঝতেই পারছেন না যুদ্ধ কি আরো চালিয়ে যাবেন নাকি সেখান থেকে সরে আসবেন। তার পাশে তেমন কেউ নেই আসলে, অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো একা হয়ে পড়েছেন তিনি। যুদ্ধের ময়দানে আমেরিকা প্রয়োজনীয় সঙ্গী পাচ্ছে না, কাজেই যুদ্ধ লম্বা করলে কতদিন পেরে উঠবে তা সে নিজেও জানে না। এই যুদ্ধ নিয়ে ট্রাম্প নিজের দেশেও সমর্থন হারাচ্ছেন, কারণ ক্ষমতায় আসার আগে ট্রাম্প কথা দিয়েছিলেন আমেরিকাকে নতুন যুদ্ধে জড়াবেন না তিনি। ক্ষমতায় এসেও বলেছিলেন আগে আমেরিকা পরে অন্য কিছু, কিন্তু নানান কারণেই নিজের দেশকে না গুছিয়ে দেশের বাইরে যুদ্ধ লাগিয়ে গোটা বিশ্বের ব্যবস্থা এলোমেলো করে দিচ্ছেন ট্রাম্প। আর এখন সেসব নিয়েই দুশ্চিন্তায় পড়ে গেছেন তিনি। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলে চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহ চলছে, আর এ পর্যায়ে এসে ট্রাম্প টের পাচ্ছেন যুদ্ধ শুরু করার সময় ট্রাম্প সরকার যেসব ঝুঁকিকে কম গুরুত্ব দিয়েছিল, বাস্তবে সেগুলো বড় হয়ে উঠছে। যুদ্ধ চালিয়ে গেলে দুর্বল হয়ে পড়া ইরানের ওপর আরও চাপ তৈরি করা সম্ভব হতে পারে, তবে এতে আমেরিকা ও তার বন্ধু দেশগুলোর অর্থনীতি, কূটনীতি এবং সামরিক পরিস্থিতি ক্ষতির মুখে পড়বে। যুদ্ধের ফলে জ্বালানি বাজার অস্থির, মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। সব মিলে আমেরিকার সামরিক খরচ বাড়ছে এবং মার্কিন সেনাদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ছে। এমনকি সেনাদের অনেকেই যুদ্ধে যেতে চাইছেন না। আর যদি ট্রাম্প যুদ্ধের মাঠ থেকে আমেরিকাকে সরিয়ে আনে, তাহলে তার ঘোষণার অনেক লক্ষ্যই পূরণ হবে না। যেমন ইরান যেন কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। যদিও মার্কিন অফিসাররা দাবি করছেন আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের অনেক মিসাইল, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর বড় অংশ ধসিয়ে দিয়েছে। দৃশ্যমান ক্ষতি তো হয়েছে ইরানের। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ অনেক ব্যক্তি নিহত হন। তবে এখনও ইরানের ধর্মকেন্দ্রিক শাসন ব্যবস্থা টিকে আছে এবং দেশটির গুরুত্বপূর্ণ জায়গায় নতুন সব নেতৃত্ব দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান এখনও সাইবার হামলা, সমুদ্র পথে মাইন পাতা এবং মিসাইল ও ড্রোন হামলার মতো যুদ্ধ কৌশল ব্যবহার করে পরিবেশ গরম করে তুলতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 2100 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইরানের নাগরিক। জাতিসংঘে ইরানের প্রতিনিধি জানিয়েছেন নিহতদের মধ্যে অন্তত 1300 জন বেসামরিক মানুষ। এদিকে যুদ্ধে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনাও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে আমেরিকা। বর্তমানে সেখানে প্রায় 50,000 মার্কিন সেনা রয়েছে, নতুন করে 2500 মেরিন সেনা পাঠানো হচ্ছে। মার্কিন বাহিনী এরই মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছেও হামলা চালিয়েছে। যুদ্ধের অন্যতম প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। এই প্রণালী দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়, কিন্তু হামলা ও নিরাপত্তার ঝুঁকির কারণে এখন অনেক জাহাজ এই পথ ব্যবহার করতে সাহস পাচ্ছে না। ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। হরমুজ প্রণালী স্বাভাবিক করতে বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েও পাননি ট্রাম্প। বিশ্লেষকদের মতে এইটা ইঙ্গিত দেয় যে আমেরিকা একা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। যুদ্ধ একসময় হয়তো থেমে যাবে। এরপরে মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করার কঠিন পরীক্ষা দিতে হবে ট্রাম্পকে। যুদ্ধের আরেকটি বড় প্রশ্ন হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের কাছে এখনও প্রায় 970 পাউন্ডের মতো উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ের। মার্কিন কর্মকর্তাদের মতে ইরানের এই ইউরেনিয়াম জব্দ করতে না পারলে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। এই জব্দ করার কাজটি আমেরিকা করতে চায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকদের মতে ইরান এখনও বিভিন্ন উপায়ে অস্থিরতা সৃষ্টি করার ক্ষমতা রাখে। ফলে যুদ্ধের ভবিষ্যৎ এবং ট্রাম্প সরকারের পরবর্তী সিদ্ধান্ত এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে বিশ্ব মোড়ল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কি করবেন এখন?